হ্যালো স্টুডেন্টস, আমি মণিশঙ্কর দে। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একটি নতুন ভিডিও। তোমাদের আমি 12 ক্লাসের লিমিট বা সীমার সিলেবাস শেষ করে দিয়েছি। তো এরপরে তোমাদের আমি করাবো 12-এর যেটি অবকলন বা অন্তর্কলন, মানে ডেরিভেটিভ যেটা আছে সেটা আমি আজকে শুরু করব। ঠিক আছে, তাহলে তোমাদের কি অবকলন বা অন্তর্কলন কাকে বলে? ডিফারেন্সিয়েশন। তো আমরা ক্লাস 11-এ ডিফারেন্সিয়েশন কাকে বলে, ডেরিভেটিভ, লিমিট দিয়ে কীভাবে ডিফারেন্সিয়েশন আসছে সেগুলো সব জানি। তো 12-এ যে জিনিসগুলো তোমাদের সিলেবাসে আছে আমি সেগুলো করিয়ে পরকে পর তোমাদের এক্সারসাইজের অঙ্কগুলো করিয়ে দেবো। ঠিক আছে, তো তোমাদের যেগুলো আছে প্রথমেই বলি। 1 নম্বরে ধরো, যদি y=f(x) একটা ফাংশান হয়, ঠিক আছে, এক্সের সাপেক্ষে এটাকে যদি আমি ডেরিভেটিভ করতে চাই কোনো একটা বিন্দু এক্স বিন্দুতে ধরো, ঠিক আছে, তাহলে সেইটাকে ডেরিভেটিভটাকে লেখা হয়, ডিনোট করা হয় কীভাবে? dy/dx। ঠিক আছে, অথবা যেহেতু এফ ফাংশান আছে তাহলে f'(x) দিয়েও ডিনোট করা হয় এটা, অথবা f'(x), ঠিক আছে, ডিনোট করা হয়। এবং এটাকে কিভাবে লেখা হয় না, f'(x) লিমিট Δx টেন্ডস টু 0, ঠিক আছে, Δy/Δx, ঠিক আছে। তো এটাকে আমি ডিফাইন করব কিভাবে, লিমিট h টেন্ডস টু 0, ঠিক আছে, f(x + h) মাইনাস যদি f(x) ডিভাইডেড বাই h। এই লিমিটটা যদি এক্সিস্ট করে, মানে এই সীমাটার যদি অস্তিত্ব থাকে, তাহলে আমরা কি বলবো না ডেরিভেটিভ এক্সিস্ট করছে। ঠিক আছে, তো ডেরিভেটিভকে কোনো একটা পয়েন্টে আমরা কিভাবে লিখবো? 2 নম্বরে কোনো একটা পয়েন্ট, ধরো সাপোজ বলে দিল এ পয়েন্টে ডেরিভেটিভ বার করো, মানে কত? x = a। তাহলে তোমাদেরকে বার করতে কি হবে না dy/dx at x = কত? a। এইটা প্রতীক দিয়ে ডিনোট করা হয়, ঠিক আছে। এবং এটাকে কিভাবে লিখবো আমরা না f'(a)ও লিখতে পারো, অথবা এইভাবে লেখা হবে, অথবা dy/dx at x = a, এইভাবে ডিনোট করতে পারো। এটার মান কত হবে? তাহলে তোমাদের এখান থেকেই পেয়ে যাবে, দেখো, লিমিট h টেন্ডস টু 0, f(x) ছিল, এখানে কি আছে? a আছে, তাহলে a প্লাস h মাইনাস f(a) ডিভাইডেড বাই h। যদি এই লিমিটটা এক্সিস্ট করে এবং এইটা যদি হচ্ছে তোমরা মান পাও, তাহলে বলবো অবশ্যই ডেরিভেটিভ এক্সিস্ট করছে। ঠিক আছে, মানে অবকলন হচ্ছে। তো অবকলনের এই যে লিমিট যে তোমরা করলে, মানে হচ্ছে সীমা, এর তো দুটো পার্ট আছে, একটা লেফট হ্যান্ডেড লিমিট আর একটা রাইট হ্যান্ডেড লিমিট। সেমভাবে মানে ডেরিভেটিভেরও ডান পক্ষের ডেরিভেটিভ এবং বাম পক্ষের ডেরিভেটিভ দুটো হয়। ঠিক আছে, তাহলে 3 নম্বরে কি আসছে? 3 নম্বর দিয়ে দেখো এই জিনিসটা আসে, যদি ধরো লিমিট x টেন্ডস টু h প্লাস, ভুল করলাম, h টেন্ডস টু 0 প্লাস, ওকে, f(a + h মাইনাস f(a) ডিভাইডেড বাই h, ঠিক আছে, এর যদি মান পাও তোমরা, তাহলে এটাকে বলা হয় ডান পক্ষের ডেরিভেটিভ এক্সিস্ট করছে। মানে কেন? দেখো, এইটা ধরো a পয়েন্ট, a প্লাস মানে কি? এই 0 প্লাস মানে কি? 0 প্লাস মানে এর থেকে কিছুটা বেশি, ঠিক আছে, মান নিয়ে কার দিকে আসছে? এর দিকে আসছে। তার মানে এক কথায় ডান দিক থেকে এর দিকে আসছে। ঠিক আছে, তো তাই জন্য এটাকে বলা হয় ডান পক্ষের অন্তর্কলন বা অবকলন। ঠিক আছে, তাহলে এটা গেল। আর 4 নম্বরে আছে তোমাদের বাম পক্ষের অন্তর্কলন। 4 নম্বরে কী পাবে? তাহলে লিমিট h টেন্ডস টু 0 মাইনাস f(a + h মাইনাস f(a) ডিভাইডেড বাই h।
এই জিনিসটার ক্ষেত্রে এই লিমিটটা যদি এক্সিস্ট করে তাহলে বলবো কি না বাম পক্ষের অবকলন হোল্ড করছে, মানে লেফট হ্যান্ড ডেরিভেটিভ এক্সিস্ট করছে। ঠিক আছে, তাহলে এই সাইড থেকে যদি এ এর দিকে যায় তার মানে কি এর মানটা একটুখানি কম নিতে নিতে এর দিকে যাচ্ছে, মানে কম থেকে আস্তে আস্তে করে বাড়তে বাড়তে এর দিকে যাচ্ছে। তখন যদি এই লিমিটটা এক্সিস্ট করে তাহলে আমরা কি বলবো না বাম পক্ষের অবকলন হোল্ড করছে বা এক্সিস্ট করছে। ঠিক আছে, তো এইগুলোকে বলা হয় যে যেমন এইটা আর এফ ড্যাশ এ বলা হয়, এটাকে যেমন এল এফ ড্যাশ এ বলা হয়। ঠিক আছে, লেফট হ্যান্ড লিমিট, লেফট হ্যান্ড ডেরিভেটিভ আর রাইট হ্যান্ড ডেরিভেটিভ। ঠিক আছে, এগুলো গেল। নেক্সট, এরপরে তোমরা 11-এ কতগুলো সূত্র পেয়েছো ডেরিভেটিভের, সেই সূত্রগুলোকে আমি জাস্ট একটু করে লিখিয়ে দেবো। ঠিক আছে, প্রথম 1 নম্বরে লেখো ddx অফ এক্স টু দি পাওয়ার n এর ডেরিভেটিভ কত হয় তোমরা সবাই জানো নাকি n ইন্টু এক্স টু দি পাওয়ার n-1, যেখানে nটা একটি মূলদ সংখ্যা, n একটি মূলদ সংখ্যা, মূলদ সংখ্যা হলো। ঠিক আছে, 2 নম্বরে সাইন এক্স এর ডেরিভেটিভ ddx অফ সাইন এক্স, তাহলে সাইন এক্স এর ডেরিভেটিভ আমরা কি জানি cos x হয়। ঠিক আছে, 3 নম্বর cos x এর ডেরিভেটিভ ddx অফ cos x। ঠিক আছে, cos x এর সবসময় ডেরিভেটিভ হয় মাইনাস সাইন এক্স হলো। এরপরে 4 নম্বরে আসছে ddx অফ tan x, tan x এর ডেরিভেটিভ কি হয় না sec স্কোয়ার এক্স। 5 নম্বরে হচ্ছে তোমাদের ddx অফ cot x, cot x এর ডেরিভেটিভ হয় মাইনাস কোসেক স্কোয়ার এক্স হলো। 6 নম্বর ddx অফ sec x, এর ডেরিভেটিভ হয় sec x ইন্টু tan x। এর প্রুফগুলো এই যা যে লেখালাম এদের প্রুফগুলো তোমাদের 11-এ আছে, যখন আমি 11-এ ক্লাস করাবো তখন নিশ্চয়ই সেই প্রুফগুলো করিয়ে দেবো। 7 নম্বরে ddx অফ cosec x ইজিক্যাল টু মাইনাস cosec x ইন্টু cot x হলো। এরপরে তোমাদের নেক্সট 8 নম্বরে হচ্ছে ই টু দি পাওয়ার এক্স এর ডেরিভেটিভ, তো ই টু দি পাওয়ার এক্স এর ডেরিভেটিভ ই টু দি পাওয়ার এক্সই হয়, ই টু দি পাওয়ার এক্স এর কোনো চেঞ্জ হয় না। নেক্সট তোমাদের হচ্ছে 9 নম্বরে আছে ddx অফ এ টু দি পাওয়ার এক্স ইজিক্যাল টু, দেখো এ টু দি পাওয়ার এক্স এর ডেরিভেটিভ হয় এ টু দি পাওয়ার এক্স ইন্টু লগ এ বেসে ই, যেখানে অবশ্যই এর মানটা গ্রেটার দেন 0 হতে হবে। ঠিক আছে, লগ এক্স এর ডেরিভেটিভ 10 নম্বরে আছে ddx অফ লগ এক্স, তো লগ এক্স এর ডেরিভেটিভ কত হবে 1/x, এক্স গ্রেটার দেন 0 অবশ্যই। ঠিক আছে, এক্স নট ইজিক্যাল টু 0 লিখলেই হবে। 11 নম্বর নেক্সট, এরপরে যে জিনিসগুলো আছে সেগুলো হচ্ছে দেখো কোনো একটা ধ্রুবকের ডেরিভেটিভ কত হয় 0। ঠিক আছে, তাহলে ddx অফ একটা ধ্রুবক c ইজিক্যাল টু 0 হয়। ঠিক আছে, এটার ক্ষেত্রে সিম্পল জিনিস, যদি তোমাদের দেখো না লিমিট h টেন্ডস টু 0 ফাংশনটা fx ইজিক্যাল টু c বলেছে, তাহলে f অফ x প্লাস h মাইনাস fx ডিভাইডেড বাই h ইজিক্যাল টু লিমিট x টেন্ডস টু 0 h টেন্ডস টু। ঠিক আছে, তো একটা জিনিস জানো fx যেহেতু একটা ধ্রুবক রাশি, তাহলে ওকে যতই বাড়াও কমাও x এর মান কোনো c এর কন্ডিশন কোনো চেঞ্জ হবে, cটা c থাকবে, তাহলে c মাইনাস c বাই h, তো অবশ্যই এটা 0 আসবে। ঠিক আছে, তো এগুলো সব 11-এ আছে, আমি প্রুফগুলো তখন 11-এ যখন করাবো তখন অবশ্যই করিয়ে দেবো এর প্রুফগুলো, এখন 12-এ তোমাদের এগুলো তো নেই, 12-এ আমি সিম্পল করিয়ে যাচ্ছি সূত্রগুলো। এরপরে 12 নম্বরে আছে যদি ddx অফ তোমাদের c ইন্টু একটা যদি ফাংশন দিয়ে দেয় fx, তাহলে কি হবে বলছে অবশ্যই c কনস্ট্যান্টটা বেরিয়ে যাবে, মানে c ইন্টু ddx অফ কত আসবে fx। ঠিক আছে, তার মানে c ইন্টু তোমরা লিখতে পারো এটাকে f ড্যাশ x, ড্যাশ দিয়েও ডিনোট করা হয় ডেরিভেটিভকে তোমরা জানো। ঠিক আছে,
এরপরে 13 নম্বরে বলছে যদি ডিডিএক্স অফ অনেকগুলো ফাংশনের যোগ বা বিয়োগ যদি করা হয় তাহলে সেই ক্ষেত্রে কি হবে। তো সেই ক্ষেত্রে তোমাদের ওই ফাংশনগুলো আলাদা আলাদা করে যোগ বিয়োগ হবে, যেমন u1 প্লাস মাইনাস u2 প্লাস মাইনাস ডট ডট দিয়ে প্লাস মাইনাস যদি un নাও, প্রত্যেকেই যদি এক্সের ফাংশন হয় মানে এক্সের সাপেক্ষে থাকে এগুলো ভ্যালুগুলো, তাহলে অবশ্যই এগুলোকে আলাদা আলাদাভাবে তোমরা ডেরিভেটিভ করতে পারো। ডিডিএক্স অফ u1 প্লাস মাইনাস ডিডিএক্স অফ u2 প্লাস মাইনাস ডট ডট দিয়ে প্লাস মাইনাস ডিডিএক্স অফ un, ঠিক আছে। এগুলো আমরা আলাদা আলাদাভাবে ডেরিভেটিভ করতে পারি। যেমন তোমাদের এটার একটা আমি যদি এক্সাম্পল দিই, ধরো সাপোজ তোমাদেরকে দিল ডিডিএক্স অফ ই টু দি পাওয়ার এক্স প্লাস ধরো সাইন এক্স, ঠিক আছে। এটা ডেরিভেটিভ করতে তো তোমরা কি করবে না, সিম্পল জিনিস, প্রথমে আমরা কি করে নেবো না ডিডিএক্স অফ ই টু দি পাওয়ার এক্স প্লাস ডিডিএক্স অফ কি সাইন এক্স, তাহলে আলাদা করে নিলাম। এবার ই টু দি পাওয়ার এক্সের ডেরিভেটিভ আমরা অলরেডি জানি কী হয়, ই টু দি পাওয়ার এক্স নিজেই, আর সাইন এক্সের ডেরিভেটিভ কী হয় কসেক, তাহলে এই জায়গাটার ডেরিভেটিভ কত হলো ই টু দি পাওয়ার এক্স ইন্টু কস এক্স, ঠিক আছে। নেক্সট পরের থিওরিটা হচ্ছে তোমাদের গুণের নিয়মে ডেরিভেটিভ, মানে যদি দুটো সংখ্যা এক্সেরই ফাংশন হয় তাদের গুণ আকারে থাকে তাহলে কীভাবে আমরা ডেরিভেটিভ করব। 14 নম্বর ধরো ডিডিএক্স অফ ইউ ইন্টু ভি, ইউ আর ভি দুটোই ধরো সাপোজ এক্সের ফাংশন, তো তাহলে তখন আমরা কি করব না ইউটার কনস্ট্যান্ট হিসেবে থাকবে ডিভি ডিএক্স হবে প্লাস তারপরে ভিটা কনস্ট্যান্ট হিসেবে থাকবে ইন্টু ডিউ ডিএক্স হবে, ঠিক আছে। এইটারও একটা অঙ্ক করো এক্সাম্পল, তোমরা ধরো সাপোজ এরকম দিয়েছে ডিডিএক্স অফ লগ এক্স ইন্টু ধরো সাইন 3x, এটা ধরো তোমাদেরকে দিয়েছে ডেরিভেটিভ করতে। তো তোমরা কি করবে, প্রথমে সিম্পল আমরা কি করব না লগ এক্সটাকে কনস্ট্যান্ট হিসেবে রাখবো, তাহলে লগ এক্স সাইন 3x আছে তার মানে কস 3x ইন্টু দেখো 3x এর একটা ডেরিভেটিভ হবে তাহলে 3 হলো, প্লাস লগ এক্সের যখন ডেরিভেটিভ করবে তখন কত আসবে 1/x ইন্টু সাইন 3x, এটা হচ্ছে তোমাদের ডেরিভেটিভটা আসবে, ঠিক আছে। 15 নম্বর তো 15 নম্বরে কি বলছে ভাগের রুলের ডেরিভেটিভ, ঠিক আছে। ভাগের রুল, তো যদি ধরো দুটো ফাংশন ডিডিএক্স অফ ইউ বাই ভি, তাহলে এটির আমি ডেরিভেটিভ কী করে করব, কিছুই নেই, নিচেরটার হোল স্কোয়ার মানে ভি স্কোয়ার ইন্টু ওপরে নিচেরটা কনস্ট্যান্ট ইন্টু ওপরেরটা ডেরিভেটিভ ডিউ ডিএক্স মাইনাস ওপরেরটা কনস্ট্যান্ট ইন্টু নিচেরটা ডেরিভেটিভ মানে ডিভি ডিএক্স, ঠিক আছে। যদি এক্সাম্পল বলো তাহলে ধরো সাপোজ ডিডিএক্স অফ ই টু দি পাওয়ার এক্স বাই এক্স এর ডেরিভেটিভ করবো, ঠিক আছে। তো তাহলে অবশ্যই আমাদের নিচেরটা হোল স্কোয়ার করতে হবে, এবার নিচেরটা কনস্ট্যান্ট ইন্টু ওপরেরটা ডেরিভেটিভ ই টু দি পাওয়ার এক্সের ডেরিভেটিভ আমরা জানি ই টু দি পাওয়ার এক্সই হয়, মাইনাস ই টু দি পাওয়ার এক্স ওপরেরটা কনস্ট্যান্ট রাখলাম, নিচে এক্সের ডেরিভেটিভ 1 হয় ইন্টু 1। কেন এক্সের ডেরিভেটিভ 1 হলো না ডিডিএক্স অফ দেখো এক্স টু দি পাওয়ার এন এর ডেরিভেটিভ হয় এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1, তাহলে এন এর জায়গায় 1 বস করাও, তাহলে ডিডিএক্স অফ কত আসছে এক্স টু দি পাওয়ার 1 ইজিক্যাল টু 1 ইন্টু এক্স টু দি পাওয়ার 0, তো এক্স টু দি পাওয়ার 0 মানে 1 আসবে, তাহলে ওভারঅল কত আসছে 1 আসছে, ওই জন্য ওইটা আসছে। তাহলে ওইটা হলো ভাগের রুলে ডেরিভেটিভ। তোমাদের এইগুলো মোটামুটি বেসিক জিনিস, এর পরে যে জিনিসগুলো আসছে সেগুলো হচ্ছে তোমাদের মেনলি 12-এর আগেরগুলো কাজে লাগিয়ে কাজ হবে, ঠিক আছে। তো বুঝলাম এগুলো, এই সূত্রগুলো তোমাদেরকে মনে রাখতে হবে। আপাতত 11-এর যদি ক্লাস যখন আমি করাবো তখন আমি এগুলোর এক্সপানশনগুলো করিয়ে দেবো কীভাবে কি হচ্ছে না হচ্ছে, ঠিক আছে। তো এরপরে বলছে কোনো অপেক্ষক বা যৌগিক অপেক্ষকের অন্তর্কলজ, তাহলে কোনো অপেক্ষক বা যৌগিক অপেক্ষকের
কোনো অপেক্ষকের অপেক্ষক বা যৌগিক অপেক্ষকের অবকলন। যেমন বলছে ধরো ইউটা এক্সের ফাংশন, সাপোজ ফাই অফ এক্স, ঠিক আছে। এবারে ধরো ওয়াই একটা দিয়েছে, সেটা আবার ইউ এর ফাংশন সাই অফ ইউ। তাহলে তোমাকে যদি বলে যে ডিওয়াই ডিএক্সের মান বার করো, তুমি কিভাবে বার করবে? প্রথম তোমাকে কি করতে হবে, ওয়াই এ ওই যে ইউ এর ফাংশন আছে ওইটাকে আমাকে এক্স এর ফাংশনে কনভার্ট করতে হবে। তাহলে আমি দেখো দিনই ওয়াই ইজিক্যাল টু সাই অফ ফাই অফ এক্স লিখতে পারি, অবশ্যই পারি, কারণ হচ্ছে ইউ এর জায়গায় ফাই অফ এক্স আছে, আমি বস করালাম, ঠিক আছে। এরপরে দেখো আমরা এটাকে ডেরিভেটিভ করতে চাইব, ঠিক আছে। তো যখন ডেরিভেটিভ করতে চাইবে তখন হবে এরকম যে ডিওয়াই ডিএক্সের মান হবে কত না এফ ড্যাশ ইউ ইন্টু ফাই ড্যাশ এক্স, ঠিক আছে। তার মানে কত আসছে, তাহলে ডিওয়াই ডিএক্স ইজিক্যাল টু ডিওয়াই ডিইউ ইন্টু ডিইউ ডিএক্স। চেন রুলের সাহায্যে এটা হবে, ঠিক আছে। তো তাহলে ডিওয়াই ডিএক্সের মান বার করেছি, দিয়ে তারপরে আমি কি করেছি, ডিইউ ডিএক্স করেছি। দেখো যদি এটা কিভাবে এলো জানতে চাও তাহলে এই দুটো ফাংশন থেকে আমি ডেরিভেটিভটা দেখাচ্ছি তোমাদের। তো প্রথমে এই ইউ ইজিক্যাল টু যে ফাই এক্স আছে ওইটাকে আমি এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করছি। তো কত আসবে, ডিইউ ডিএক্স ইজিক্যাল টু এক্সের সাপেক্ষে করছো, তার মানে ফাই ড্যাশ এক্স আসবে, ঠিক আছে। এরপরে এইটাকে আমরা এক্সের সাপেক্ষে করছি, ঠিক আছে। তাহলে এক্সের সাপেক্ষে যদি আমি করি কত আসবে না ডিওয়াই, এটাকে ডিওয়াই ডিএক্স ইজিক্যাল টু কত আসবে না সাই ড্যাশ এক্স সাই ড্যাশ ইউ, কিন্তু এখানে এক্স নেই, ওই জন্য ওইটার আবার একবার ডেরিভেটিভ হবে, তাহলে ডিইউ ডিএক্স। এই ডিইউ ডিএক্সের মানটা এবারে ওপর থেকে বস করা, তাহলে কত আসছে না সাই ড্যাশ ইউ ইন্টু কত আসছে না ফাই ড্যাশ এক্স, ঠিক আছে। এখানটা এফ হবে না সাই হবে, ঠিক আছে। তাহলে এবার মানগুলো বস করাও, সাই ড্যাশ ইউ মানে কোনটা, সাই ড্যাশ ইউ মানে কত আসছে ডি ওয়াই ডিইউ, আর ফাই ড্যাশ এক্স সমান কত আসছে ডিইউ ডিএক্স। তো এটা চলে এলো দেখো, ঠিক আছে। তো এই টাইপের দিয়ে আমি কিছুগুলো অঙ্ক আজকে তোমাদের আমি করাবো, ঠিক আছে। এই সূত্রটা অ্যাপ্লাই করে কিছু অঙ্ক করাবো আগে, তারপরে অন্য সূত্রগুলো করাবো, ঠিক আছে। বলেছে সাইন এক্সের অবকলন বার করো, সাইন কিউ এক্স এর অন্তর্কলজ নির্ণয় করো, ঠিক আছে। এক্স এর সাপেক্ষে বলেছে, এক্স এর সাপেক্ষে, এক্স এর সাপেক্ষে, ঠিক আছে। তাহলে এক্স এর সাপেক্ষে সাইন কিউ এক্স এর অন্তর্কলজ বার করতে বলেছে। তো আমরা প্রথমে ধরলাম কি না ওয়াই ইজিক্যাল টু সাইন কিউ এক্স, ঠিক আছে। তাহলে ওয়াই ইজিক্যাল টু সাইন কিউ এক্স ধরলাম। এবার দেখো যে সাইন কিউ এক্স যেটা আমরা ধরেছি ওইটাকেও একটা ধরতে হবে, তাহলে ইউ ইজিক্যাল টু সাইন এক্স ধরলাম, ঠিক আছে। তো এবার দেখো তাহলে এইখানটায় আমি কি লিখতে পারবো, তাহলে ওয়াই ইজিক্যাল টু অবশ্যই ইউ কিউ লিখতে পারবো। তাহলে এরপরে আমরা ডেরিভেটিভ করব যে ডিওয়াই ডিএক্স ইজিক্যাল টু কি আসবে না ডিওয়াই ডিইউ ইন্টু ডিইউ ডিএক্স। আমরা এটা রুলটা জানি, ঠিক 1 নম্বর দিয়ে রাখছি। তাহলে আমার দরকার কি কি না ডিওয়াই ডিইউ দরকার আর ডিইউ ডিএক্স দরকার। তাহলে ডিওয়াই ডিইউ বার করি। এখন ডিওয়াই ডিইউ ইজিক্যাল টু তাহলে ডিডি ইউ অফ ইউ কিউ। তো ইউ কিউ মানে হচ্ছে ওই সূত্রটা লাগবে কি ডিডি এক্স অফ এক্স এর পাওয়ার এন ইজিক্যাল টু এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1। তাহলে এখানে কী আসবে 3 ইন্টু ইউ টু দি পাওয়ার 2 আসবে, ঠিক আছে। এবং
আর কার করতে হবে ইউ ডিউ ডিএক্স, তাহলে ডিউ ডিএক্স ইজ ইকুয়াল টু ডিডিএক্স অফ সাইন এক্সের ডেরিভেটিভ আমরা কি জানি কস এক্স হয়, ঠিক আছে। তাহলে এই দুটো মানকে আমরা এবারে কোথায় বস করাবো 1 নম্বরে। তাহলে এখন 1 থেকে পাই কত পাবে ডিওয়াই ডিএক্স ইজ ইকুয়াল টু ডিওয়াই ডিউ এর মান কত 3u স্কোয়ার ইন্টু ডিউ ডিএক্স এর মান কস এক্স। এবার ইউ এর মানটা বস করে যাবে, ইউ সমান আমরা সাইন এক্স ধরেছিলাম, তাহলে 3 ইন্টু সাইন স্কোয়ার এক্স ইন্টু কস এক্স, এটা হচ্ছে অ্যান্সার হবে। একটা না দিলেও চলবে। হলো, পরে আর একটা কোশ্চেন করো। পরের প্রবলেমটা বলেছে এক্স এর সাপেক্ষে অন্তর্কলজ নির্ণয় করো, ঠিক আছে। 2 টু দি পাওয়ার log a x স্কোয়ার প্লাস bx প্লাস c, ঠিক আছে। তো আমাদেরকে দেখো দেখেই বোঝা যাচ্ছে ওই 2 এর পাওয়ারে যেটা আছে ওইটাকে আমরা কি করব না ইউ ধরে নেব, ঠিক আছে। আর এটাকে ওয়াই ধরে নেব, তাহলে উত্তর ধরি y ইজ ইকুয়াল টু 2 টু দি পাওয়ার log of ax স্কোয়ার প্লাস bx প্লাস c, এটা ধরলাম। এবং u ইজ ইকুয়াল টু log of ax স্কোয়ার প্লাস bx প্লাস c, ঠিক আছে। তাহলে আমাদেরকে এগুলো কি করতে হবে না আরেকটা তোমরা ধরতে পারো, এইটা তো ডাইরেক্ট করে যাবে না, তাহলে v ইজ ইকুয়াল টু ax স্কোয়ার প্লাস bx প্লাস c, ঠিক আছে। তাহলে এরপরে আমরা এগুলোকে ডেরিভেটিভ করব, তার আগে রুলটা লিখতে পারো তোমরা না ডিওয়াই ডিএক্স ইজ ইকুয়াল টু ডিওয়াই ডিইউ ডিভি ডিএক্স। তাহলে তিনটে জিনিস আমাদের মান বার করতে হবে, কি না ডিওয়াই ডিইউ বার করতে হবে, ডিইউ ডিভি আর ডিভি ডিএক্স। তাহলে প্রথমে হচ্ছে ডিওয়াই ডিইউ এর মান কত আসছে দেখো, y সমান এখানে কি আসছে আগে বলো, y ইজ ইকুয়াল টু 2 টু দি পাওয়ার কত আসবে ইউ ইজ ইকুয়াল টু লগ ভি আসবে, আর ভি ইজ ইকুয়াল টু এটা আছে এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি, ঠিক আছে। তাহলে আমাদেরকে প্রথমে এটা ডেরিভেটিভ করবে। এখন ডিওয়াই ডিইউ ইজ ইকুয়াল টু ডিডিইউ অফ 2 টু দি পাওয়ার ইউ। তো 2 টু দি পাওয়ার ইউ এর ডেরিভেটিভ কত হয় 2 টু দি পাওয়ার ইউ এর ডেরিভেটিভ 2 টু দি পাওয়ার ইউ ইন্টু লগ 2। তাহলে মান বস করাও, তাহলে 2 টু দি পাওয়ার ইউ ইন্টু লগ 2 হলো। এরপরে ডিইউ ডিভি ইজ ইকুয়াল টু 1/v লগ ভি এর ডেরিভেটিভ, আর লাস্ট হচ্ছে ডিভি ডিএক্স ইজ ইকুয়াল টু 2ax প্লাস বি। এই মানগুলোকে আমরা কোথায় পুট করব 1 নম্বরে বস করাবো, ঠিক আছে। তাহলে 1 নম্বরে বস করাও, এটা বুঝলাম। সুতরাং ডিওয়াই ডিএক্স ইজ ইকুয়াল টু ডিওয়াই ডিইউ এর মান কত পেয়েছি আমরা 2 টু দি পাওয়ার ইউ ইন্টু লগ 2 ইন্টু ডিইউ ডিভির মান কত পেয়েছি আমরা ডিইউ ডিভির মান পেয়েছি 1/v, তারপরে ইন্টু ডিভি ডিএক্স এর মান পেয়েছি 2ax প্লাস বি। এইগুলোতে এবার আমরা মান বস করাবো। তাহলে 2 টু দি পাওয়ার ইউ সমান কত ছিল, তাহলে 2 টু দি পাওয়ার লগ ভি এর মান একবারে বস করে দাও ax স্কোয়ার প্লাস bx প্লাস সি
ইন্টু লগ 2 ইন্টু 1/v, তাহলে এটা একবারে করছি 2ax প্লাস বি ডিভাইডেড বাই কত হবে না ax স্কোয়ার প্লাস bx প্লাস সি, এটা আসবে আমাদের অ্যান্সার। ঠিক আছে, পরেরটা যৌগিক কোণের অপেক্ষকের অন্তর্কলজ নির্ণয়। পরের সূত্রটা পড়াবো। ঠিক আছে, দেখো পরের সূত্রটা কি বলেছে, যৌগিক অপেক্ষকের অন্তর্কলজ নির্ণয় সংক্ষিপ্ত পদ্ধতি। ঠিক আছে, যৌগিক অপেক্ষকের অন্তর্কলজ নির্ণয়ের সংক্ষিপ্ত পদ্ধতি। তো এইটা দেখো আগের যে থিওরিটা করেছো সেইটা দিয়ে যে অঙ্কগুলো হবে এইটা দিয়েও সেই অঙ্কগুলোই হবে। কেমন, ধরো সাপোজ আগের যে অঙ্কটা 1 নম্বর, যে সাইন কিউ এক্স এর অন্তর্কলজ নির্ণয় করো। ঠিক আছে, এক্সের সাপেক্ষে। তো এই অঙ্কটাই আমরা যদি করি তাহলে উত্তরটা কেমন হবে দেখো, ধরি y = সাইন কিউ এক্স। তো সাইন কিউ এক্সকে আমরা কী করতে পারি, সাইন এক্স তার হোল কিউ লিখতে পারি। ঠিক আছে, এবার আমরা ডিওয়াই ডিএক্স এক্সের সাপেক্ষে এখানে লিখবে এক্স এর সাপেক্ষে অবকলন করে পাই। ওকে, তাহলে ডিওয়াই ডিএক্স এর মান বার করো। ডিওয়াই ডিএক্স সমান কত হবে দেখো, এক্ষেত্রে তোমরা সবসময় মাথায় রাখবে যেটা আছে তোমাদের এই ভিতরে সাইন এক্স ওইটাকে এক্স হিসাবে ধরো। ঠিক আছে, তাহলে এক্সএস কিউ ভাবো প্রথমে। ওকে, তাহলে প্রথমে একবার লিখছি ডিডি এক্স অফ কত না সাইন এক্স তার হোল কিউ। তাহলে এক্সএস কিউ হিসাবে ভাবো। এক্সের কিউ মানে কি হবে, ডিডি এক্স অফ এক্স কিউ সমান কত হয় 3 ইন্টু এক্স টু দি পাওয়ার 3 - 1 মানে এক্স স্কোয়ার হয়। তো এখানের ক্ষেত্রেও এরকম হবে সাইন এক্স হোল টু দি পাওয়ার 3 - 1, কিন্তু প্রকৃতপক্ষে কি তোমাদের সাইন এক্সটা এক্স আদেও নয়। তাহলে এটাকে আমরা কি করব, আরেকবার ডেরিভেটিভ করব, ডিডি এক্স অফ কত সাইন এক্স হলো। তাহলে এইখানটা দেখো কত হয়ে যাচ্ছে 3 ইন্টু সাইন স্কোয়ার এক্স হবে ইন্টু সাইন এক্সের ডেরিভেটিভ কত হয় কস এক্স। দেখো এইটার ক্ষেত্রে ইজিলি অনেক জলদি অঙ্কগুলো হয়। ঠিক আছে, তো আমরা ইন জেনারেলি এই মেথডেই করা হয়, আমাদের যে অঙ্কগুলো এখন করা হয় সহজে হয় জলদি। ঠিক আছে, আচ্ছা নেক্সট পরের মেথড। পরে যেটা তোমাদের আছে সেটা হচ্ছে অপ্রত্যক্ষ বা অপেক্ষক সমূহ অন্তর্কলজ। ঠিক আছে, বুঝলাম এটা। পরে রুল আছে অপ্রত্যক্ষ বা অপ্রত্যক্ষ যে অপেক্ষকের অন্তর্কলজ হলো। তো এই অপ্রত্যক্ষ অপেক্ষকের যে বলেছে অন্তর্কলজ, এইগুলোর ক্ষেত্রে তোমাদের কিছু নয়, ধরো একটা ইকুয়েশন দিল। ঠিক আছে, প্রবলেম ধরো কোশ্চেন ধরো বললো এক্স কিউ প্লাস 3x স্কোয়ার ওয়াই মাইনাস 3y কিউ 2y কিউ ধরো y কিউ = 5 হলে ডিওয়াই ডিএক্স এর মান নির্ণয় করো। এর মান
নির্ণয় করো। ঠিক আছে, তো যখন এইগুলো বলবে এই টাইপের, তখন আমরা কি করব, এমনি সিম্পল ডেরিভেটিভ পরকে পর করে যাব সংখ্যাটা। ঠিক আছে, তাহলে উত্তর প্রদত্ত কি দেওয়া আছে না, এক্স কিউ প্লাস 3x² মাইনাস 2y³ = 5 হয়েছে। তাহলে উভয় পক্ষকে আমরা এক্সের সাপেক্ষে অবকলন করে পাই। তাহলে উভয় পক্ষকে এক্স এর সাপেক্ষে অবকলন করে পাই। দেখো কত পাবে, তাহলে 3x² প্লাস এই জায়গাটা যেটা আছে এটাকে আমরা কিন্তু কার সাপেক্ষে কিসের রুলে করব না, দেখো তোমাদের আমি করেছিলাম এটা গুণের রুল, মনে পড়ছে। তাহলে 3টা কনস্ট্যান্ট রয়ে গেল, x² কনস্ট্যান্ট হিসেবে ধরলাম, y এর ডেরিভেটিভ dy/dx প্লাস x এর ডেরিভেটিভ 2x × y হয়ে গেল, মাইনাস এই জায়গাটা যেমন আছে, তাহলে 2টা কনস্ট্যান্ট রয়ে গেল, y³ এর ডেরিভেটিভ কি হয় 3y² মানে 3 - 1 ইন্টু আর একটা কথা আসবে ddx অফ y, তার মানে এক কথায় dy/dx। আর আমরা কি জানি কনস্ট্যান্টের ডেরিভেটিভ 0 হয়। তাহলে এইখান থেকে তোমাদের যেটা কাজ হবে সেটা কি না, টোটাল dy/dx গুলোকে আমরা এক কাছে নিয়ে আসবো। ঠিক আছে, তাহলে অর 3x² এই যে এখান থেকে 3x² আর এখানটায় কত আসছে মাইনাস 6y² ইন্টু dy/dx হয়েছে। বাকি পার্ট যেগুলো আছে সেগুলোকে আলাদা করো, তাহলে প্লাস 3x² প্লাস 6xy হলো = 0 হয়েছে। তাহলে এখান থেকে অর দিয়ে dy/dx এগুলোকে ওইদিকে নিয়ে যাও মাইনাস 3x² প্লাস 6xy ডিভাইডেড বাই তোমাদের আসছে 3x² মাইনাস 6y²। তাহলে মাইনাসটা কাটো, ওপর নিচে দেখো 3 দিয়ে কাটাকাটি যাচ্ছে, একটা ওপরে x কমন আসছে, তাহলে x × x প্লাস 2y আসছে ওপরটায়, ডিভাইডেড বাই নিচে দেখো y² মাইনাস x² আসছে 2y² মাইনাস x²। ঠিক আছে, এইটা হচ্ছে তোমাদের অ্যান্সার আসবে। হলো, এরপরে তোমাদের যে সূত্রটা আছে খুব ইম্পর্টেন্ট সূত্র কি না, প্যারামেট্রিক সমীকরণ থেকে অন্তর্কলজ নির্ণয় করা। প্যারামেট্রিক সমীকরণ থেকে অন্তর্কলজ নির্ণয় করা সূত্র দিয়ে প্রচুর অঙ্ক দেয় তোমাদের। ঠিক আছে, তাহলে দেখো প্যারামেট্রিক সমীকরণ থেকে অবকলন নির্ণয় করা বা অন্তর্কলজ নির্ণয়। ঠিক আছে, তো প্যারামেট্রিক সমীকরণ থেকে অন্তর্কলজ নির্ণয় করা সূত্রটা কি, ধরো দুটো ফাংশন আছে, একটা y = f(t) আর একটা ধরো x = φ(t) সাপোজ। তাহলে দুটো ফাংশনই কার ফাংশন না টি এর ফাংশন, তাহলে টি প্যারামিটার। ঠিক আছে, আমাদেরকে বার করতে দিয়েছে dy/dx। ঠিক আছে, অন্তর্কলজ বার করতে দিয়েছে, তো আমরা কি করবো বলো তো, প্রথমেই এই সূত্রগুলো করার জন্য প্রথমেই কি করব না, ওয়াইটাকে টি এর সাপেক্ষে ডেরিভেটিভ করব এবং এক্সটাকে টি এর সাপেক্ষে ডেরিভেটিভ করব। তাহলে প্রথমেই y = f(t) লিখলাম, টি এর সাপেক্ষে অবকলন করে পাই। তাহলে করো, কি আসবে dy/dt = ddt অফ ft, তার মানে এক কথায় আমি f'(t)ও লিখতে পারি। ঠিক আছে,
তো দরকার নেই, যদি না লিখতে চাই এটাই লেখো ডিডিটি এফ ড্যাশটি। এফ ড্যাশটি মানে কি হচ্ছে ডিএফ ডিটি আর কি, ঠিক আছে। নেক্সট আর একটা কী দিয়ে দিয়েছে, তাহলে এইটা 1 নম্বর রইল। আবার এক্স ইজ ইকুয়াল টু কত দিয়েছে তোমাদের, এক্স ইজ ইকুয়াল টু ফাই টি, ঠিক আছে। তাহলে টি এর সাপেক্ষে অবকলন করে পাই, ঠিক আছে। তাহলে ডিএক্স ডিটি ইজ ইকুয়াল টু ডিডিটি অফ ফাই টি ইজ ইকুয়াল টু কত হবে, ফাই ড্যাশ টি। এরপর তোমাদের দেখো এটা 2 নম্বর, ঠিক আছে। তো তোমাদের কি দরকার কি না ডিওয়াই ডিএক্স, ঠিক আছে। তাহলে এখন ডিওয়াই ডিএক্স ইজ ইকুয়াল টু ডিওয়াই ডিটি ডিভাইডেড বাই ডিএক্স ডিটি করতে পারি। তাহলে ডিওয়াই ডিটির মান তোমরা কত পেয়েছ না এফ ড্যাশ টি, আর ডিএক্স ডিটির মান কত পেয়েছ না ফাই ড্যাশ টি। হয়ে গেল তোমাদের প্যারামেট্রিক সমীকরণ দিয়ে, প্যারামেট্রিক সমীকরণ থেকে অন্তর্গলজ নির্ণয়। তো আমি এইটা দিয়ে কয়েকটা অঙ্ক করাচ্ছি, দেখো কিভাবে অঙ্কগুলো করা হয়, তাহলে বুঝতে পারবে ভালোভাবে, ঠিক আছে। বুঝলাম। একটা প্রবলেম ধরো এরকম আছে যে এক্স ইজ ইকুয়াল টু এ কস থিটা, ঠিক আছে, ও ওয়াই ইজ ইকুয়াল টু এ সাইন থিটা হলে ডিওয়াই ডিএক্স এর মান নির্ণয় করো। মান নির্ণয় করো, ঠিক আছে। তাহলে উত্তর দেখো কত হচ্ছে, আমাদের কি দেওয়া আছে, যেহেতু এক্স ইজ ইকুয়াল টু এ কস থিটা, ঠিক আছে। তাহলে প্রথমে থিটার সাপেক্ষে ডেরিভেটিভ করবে, থিটা এর সাপেক্ষে অবকলন করে পাই, বলো কত আসবে, ডিএক্স ডি থিটা ইজ ইকুয়াল টু, এটা কনস্ট্যান্ট থেকে যাচ্ছে, কস থিটার ডেরিভেটিভ কত হয় মাইনাস সাইন থিটা, তাহলে প্রকৃতপক্ষে কত হবে মাইনাস এ ইন্টু সাইন থিটা হলো। আবার ওয়াই ইজ ইকুয়াল টু এ সাইন থিটা, তাহলে থিটা এর সাপেক্ষে অবকলন করে পাই, তাহলে ডিওয়াই ডি থিটা ইজ ইকুয়াল টু কত হবে এ ইন্টু সাইন থিটার ডেরিভেটিভ কী হয় কস থিটা, তার মানে এ কস থিটা হলো। এরপর তোমাদেরকে কি বার করতে বলেছে না ডিওয়াই ডিএক্স, তাহলে অতএব ডিওয়াই ডিএক্স ইজ ইকুয়াল টু ডিওয়াই ডি থিটা বাই ডিএক্স ডি থিটা ইজ ইকুয়াল টু ডিওয়াই ডি থিটার মান কত পেয়েছো এ সাইন থিটা ডিভাইডেড বাই না সরি মাইনাস এ সাইন থিটা বাই এ কস থিটা। তাহলে মাইনাস এগুলো কেটে যাচ্ছে, সাইন থিটা বাই কস থিটা সমান কত আসবে টেন থিটা। এইটা তোমাদের অ্যান্সার। হলো ও সরি তোমাদের এখানটায় ভুল লেখা হয়েছে, ডিওয়াই ডিওয়াই ডি থিটার মান এ কস থিটা আর ডিএক্স ডি থিটার মান হচ্ছে মাইনাস এ সাইন থিটা, তাহলে তোমাদের আসছে মাইনাস কট থিটা। ঠিক আছে, আজকের মতন এখানেই। তোমাদের নেক্সট ক্লাসে আর একটু থিওরি বাকি রয়ে গেল, বিপরীত বৃত্তীয় অপেক্ষক সমূহের অন্তর্কলজ, ঠিক আছে, আর লোগারিদমিক ফাংশনের অন্তর্কলজ, এই দুটো করিয়ে তোমাদের আমি এক্সারসাইজের অঙ্ক শুরু করব। আজকের মতন এখানে, থ্যাংক ইউ।